কৃষক ভাইদের জন্য একটা দারুণ সুখবর আছে চাচা। তো বিষয়টা খুললে কও দেখি বাবা। আধুনিক পদ্ধতিতে ধান বীজ বোনার জন্য ড্রাম সিডার নামক একটি যন্ত্র আবিষ্কার হয়েছে। ড্রাম সিটারটা কি? অঙ্কুরিত ধান বীজ বোনার একটি যন্ত্র। প্লাস্টিকের তৈরি 6টি ড্রাম একটি লোহার দণ্ডে পরপর সাজানো থাকে, যার দৈর্ঘ্য মোটামুটি 2 মিটার। লোহার দণ্ডের দুই প্রান্তে প্লাস্টিকের তৈরি 2টি চাকা এবং যন্ত্রটি টানার জন্য একটি হাতল যুক্ত থাকে। প্রতিটি ড্রামের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং ব্যাস 55 সেন্টিমিটার, যার দুই প্রান্তে 20 সেন্টিমিটার দূরত্বে 2 সারি ছিদ্র আছে। প্রয়োজনে রাবারের তৈরি বেল্টের সাহায্যে যে কোনো এক সারি ছিদ্র বন্ধ রাখা যায়। যন্ত্রটি হালকা বলে সহজেই বহন করা যায়। একজন লোক ঘন্টায় অন্তত 1 বিঘা জমিতে বীজ বপন করতে পারে। এটা খুবই সাশ্রয়ী। জমি তৈরি করার বিষয়টা একটু বলবেন। বীজ বপনের আগে জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে কাদা করে নিতে হবে, যাতে আবর্জনা ও আগাছা পচে যায়, এবং লক্ষ্য রাখতে হবে যেন জমি খুব বেশি গভীর চাষ না হয়। তাহলে ড্রাম সিডারের চাকা বেশি দেবে গিয়ে ড্রামের ছিদ্রে কাদা লেগে গিয়ে ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে। বীজ প্রস্তুতকরণ বিষয়ে আমাকে একটু জানা দরকার। ভালো বীজ 24 ঘন্টা পানিতে ভিজিয়ে 2 থেকে 4 দিন জাকা দিয়ে বীজগুলোকে ভালোভাবে অঙ্কুরিত করে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে, অঙ্কুর খুব ছোট হলে অতিরিক্ত বীজ পড়ে যাবে, আবার অঙ্কুর বেশি লম্বা হলে ড্রামের ছিদ্র দিয়ে পড়বে না। বীজ বপন নিয়মটা একটু জানার দরকার। ড্রাম সিডারের ড্রামের গায়ের ঘন ছিদ্রগুলোকে যে কোনো এক সারি ছিদ্র বেল্ট দিয়ে ঢেকে দিয়ে ড্রামের মুখ খুলে তাতে অঙ্কুরিত বীজ এমনভাবে ঢালতে হবে যেন ড্রামের 1/3 খালি থাকে। লক্ষ্য রাখতে হবে যে ড্রাম ঘোরার সময় বীজগুলো যেন ড্রামের ভিতর ওলটপালট হতে পারে। এবার ড্রামের মুখ আটকে দিতে হবে। ড্রাম সিডারকে জমিতে নামিয়ে জমির যে কোনো এক পাশ থেকে ধীরে ও সোজাভাবে টানতে হবে। বোনার সময় হাতলের সাথে 2-3 ফুট লম্বা চিকন একখণ্ড কলা গাছ বেঁধে নিলে জমিতে পায়ের দাগ বা গর্ত মুছে যাবে। এতে বীজের অপচয় রোধ হবে। ড্রাম সিডার ব্যবহারের সুবিধাগুলো আমাকে একটু বুঝাই বলেন। বীজতলা তৈরি, চারা উঠানো এবং রোপণ করতে হয় না বলে সময় বাঁচে, শ্রমিক কম লাগে, ফলে উৎপাদন খরচ কমে যায়। ড্রাম সিডার দিয়ে সরাসরি বপন করলে গাছ সতেজভাবে বেড়ে ওঠে এবং মাটির গভীর থেকে খাদ্য সংগ্রহ করতে পারে। রোপাধানের চেয়ে বীজ কম লাগে, ফলে অর্থ সাশ্রয় হয়। ধানের শীষ বড় হয়, শীষের দানার সংখ্যা বৃদ্ধি পায় এবং দানাগুলো পুষ্ট হয় বলে একর প্রতি ফলন শতকরা 10 থেকে 20 ভাগ বেড়ে যায়। ধান 10-15 দিন আগে পাকে এবং আগাম ফসল পাওয়া যায়।